الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين الصلاة السلام عليك سيدي يا رحمة للعالمين اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محبت درود হইয়া নবীজির দেওয়ানা মোহব্বতে পড়েন দরুদ হইয়া নবীজির দেওয়ানা ভাগ্যে থাকলে যাইতে পারেন ভাগ্যে থাকলে যাইতে পারে ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কাছে থাকি দূরে থাকি ওমাতে কিন্তু আপনার কাছে থাকি দূরে থাকি ওমাতে কিন্তু আপনার শাফাআতে আশা রাখি শাফাআতে আশা রাখি আমরা উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক
সেই আল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার যাহার শানে পড়েন দরুদ যাহার শানে পড়েন দরুদ আল্লাহ পরওয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো আমার দেখা দিয়া বাঁচাইয়েন দেখা দিয়া বাঁচাইয়েন ইমান আমরার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা রহমতের দয়াল নবী এলেন দুনিয়ায় রহমতের দয়াল নবী এলেন দুনিয়ায় আসুন সবাই দাঁড়াইয়া وعلى
سيدي يا حبيب الله اے نبی اپنے مدینہ হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইয়েন গো আপন কোলে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে নবী अपने हाजिर नाजिर सालाम लो अदब पापिर मुरजे कंदे दिन और तेरे शुदू जे अपने देखीते سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله यहाँ से पुकारे नबी मदीना से सुने मुस्तफा की समाअत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमए बुझ में हिदायत पहला को सलाम गौसे आज़म इमामत तो का वनो का जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमए बद में हिदायत पहला आए खुदा की लाडले हुब्बे मिला तेरा रसूल सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद खुद सलाम बलगलो कशफ दुजा बिजमालिही हसनत सल्लु अलैहि
وآله بلغ العلا بكمال حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে জান্নাতের একটা বাগানের মধ্যে বসাকে কবুল করেছেন। এই জন্য সবাই শুকরিয়াতান স্বরূপ উচ্চ কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না? আজকের রাত্রিটা তো জীবনের শেষ রাত্রিও হইতে পারে। শেষ রাত্রি বলতে আসলেই তো শেষ রাত্রি। আজকের রাত্রি কি আর জীবনে আসবে? আসবে কিয়ামতের আগেও আজকের রাত্রি যে শেষ হইছে, শেষ। এই রাত্রিটা আর কখনো আসবে? আপনারা কি মনে করেন? যেখানে আসলেন চলে গেলেন, সব শেষ? বরঞ্চ এখানের মধ্যে কে কিরকম আচরণ করেছেন, কে কোন উদ্দেশ্যে এসেছেন, কার চলাফেরা কেমন, কার নিয়ত কেমন, কার মকসুদ কেমন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসমানের মধ্যে বান্দাকে নিয়ে আলোচনা হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? আলোচনা হয়েছে রে বাপ। আসছে তো লাখ হাজার 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 মানুষ, কিন্তু এখন কই কই? এই মুহূর্তে কই? চলে গেছে। এইটাও আলোচনা আসেনি না নাই? আসমানে আলোচনা আসেনি না নাই? প্রত্যেকটা মানুষকে নিয়ে আসমানে আলোচনা হয়। আমাদের চলাফেরা সব রেকর্ড হয়। কি হয়? রেকর্ড হয়। আমরা যদি মনে করি যে আমরা দোকানপাটে গেলাম, এই সেই গেলাম, আমোদ ফুর্তি করলাম, কিন্তু আল্লাহর কাছে তো আমরা মনে করি যে আমরা জিন্দা, কিন্তু আল্লাহর কাছে এমন বান্দাও আছে যে তার ঈমানটাই মরে গেছে। যার ঈমানটা মরে যায়, বলেন তো
কবরের পথের যাত্রী যখন আপনি হবেন, লাভটা কি? কি কঠিন ভয়াবহ অবস্থা হবে। ও বাবা, আমরা যারা আসছি হয়তো আগামী বছর এই মাঠে হাত দেখা নাও হতে পারে রে ভাই, কিন্তু আমি মরে গেলাম কোনো দুঃখ নাই। যদি আমার ইমানটাই মরে যায়, আমার দেহ বাঁচায় রাখে লাভ কি বলেন? আমার তো আখিরাতের সাথে এমন একটা জিনিস সংশ্লিষ্টতা আছে, এমন একটা জিনিস আমার আখিরাতের পথে আমার প্রয়োজন। প্রত্যেকটা ঘাটে মউত বলেন, সাকরাত বলেন, কবর বলেন, হাসর বলেন, মিজান বলেন, ফুলসিরাত বলেন, প্রত্যেকটা ঘাটে আমার এমন একটা জিনিস প্রয়োজন, যার নাম হচ্ছে ঈমান। লাগবে কি লাগবে না? ও বাপ, লাগবে কি লাগবে না? ঈমান যদি না থাকে, আপনি গালে আসলেন গেলেন, কি লাভ হইল? লাভটা কি হইল? পরিশ্রম করে লাভ কি হইল? দুনিয়াদারি করে লাভটা কি হইল? ঈমান যদি না থাকে, আপনার ঈমান যদি মরে যায়, এখানে আসার উদ্দেশ্য তো হচ্ছে আপনার দেহ মরে যাক, জীবন চলে যাক, আমার ঈমানটা যেন না মরে। ঈমানটা যেন না মরে রে ভাই। ঈমানও যদি মরে যায়, আমার ঈমানও যদি আমার জীবন থেকে আমার হারিয়ে যায়, এরকম জিন্দেগিতে কি হবে? এরকম মাহফিল একটা করে 100টা করলে আমার লাভ হবে কি? 1000 মাহফিল করলে আমার লাভ হবে কি? ঈমান এমন একটা জিনিস, ও বাবা, এটা চাইলে আপনি হাত ধরবেন না। ঈমান বড় কঠিন। দুইটা পার্ট আমাদের সাথে। আপনার যদি একটা পার্ট হয়েছে আমাদের দেহ, যে পার্টটা দুনিয়ার সাথে সংশ্লিষ্ট, আর একটা পার্ট হচ্ছে আমাদের দিল, যেটা ঈমানের সাথে সংশ্লিষ্ট। দেহের চাহিদারে বাপ পশুর মতো। দেহের চাহিদা কিসের মতো? পশুর মতো। দেহের ক্ষমতা এই জমিনের মধ্যে, কিন্তু ঈমানের পাওয়ার আল্লাহর আরশ আজিমের পর্যন্ত। একজন ঈমানদার যখন সেজদা দেয়, আমার আল্লাহ কত দয়া। একজন ঈমানদার যখন সেজদা দেয়, সেজদার মধ্যে গিয়া যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহকে যখন সুবহান পবিত্র বলে, আমার আল্লাহর দয়া আমার মতো নগণ্য কি বর্ণনা করব। আমার আল্লাহ আর শাহজাহান থেকে বলে, বান্দা তুমি আমাকে
পবিত্র বলবা জমিনে, আর তুমি জমিনে নাপাক দেখা যাইবা, এটা হতে পারে না। আমি আল্লাহ, তোমাকেও আমি পবিত্র করে দিলাম। কন্যা সুবহান। ও বাপ, এটা কোন পবিত্রর কথা বলা হয়েছে? এটা হচ্ছে দিলের মধ্যে একটা পবিত্রতা আছে। দিলের মধ্যে কি আছে? একটা পবিত্রতা আছে। দেহের পবিত্রতা আর দিলের পবিত্রতা, এটা বড় আলাদা জিনিস। দিলের পবিত্রতা এটা বড় আজিম জিনিস। এত বড় রাসূল দেওয়ার পরও আপনি আমাকে এত বড় মাকাম দেওয়ার পরও, এত বড় রাসূল পাইও যদি আপনি আপনার জীবনটাকে আল্লাহর করে দিতে পারলেন না, আর কাকে পাঠাইলেন? আপনি আপনার জীবনটা আল্লাহর করে দিতে পারবেন? আপনার জিন্দেগিটা কি দুনিয়ার জন্য রাখছেন? আপনার জীবনটা কি আল্লাহকে দিবেন নাকি দুনিয়াকে দিবেন? তো বলতাম, কিন্তু মোবাইলে এলার্ম দেয়া দিছে, মানে টাইম শেষ। বলেন, শুরু করার মতোই কি নাই? সময় নাই। আল্লাহর নবী বলেছেন, উম্মতি উম্মাতুন মারহুমাতুন। এই কথাটা কোন নবী বলতে পারেন নাই। কন্যা সুবহানাল্লাহ। কি বলেছেন? যে আমার উম্মত দয়া প্রাপ্ত, রহম প্রাপ্ত। তাদখুলু ফি কুবুরাহা বিযুনুবিহা। আমার উম্মত যখন কবরের মধ্যে যাবে, কিন্তু সাথে গুনাহ যাইব। কি যাইব? কি যাইব? বলেন না, কি যাইব? গুনাহ। ফাতাখরুজু মিন কুবুরিহা লা যুনুবা আলাইহা। হাদিস শরীফের মধ্যে আমার নবী ইরশাদ ফরমান, সে যখন কবর থেকে যখন বের হবে, তার আমল নামায় একটা গুনাহ বাকি থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। একটা গুনাহ বাকি থাকবে না রে বাবা। এটা আপনি আমার আমলের কারণে না, এটা আমার নবীর খাতিরে। কার খাতিরে? নবীজির খাতিরে। আল্লাহ এত বড় মাকাম দিছেন যে উম্মতে মুহাম্মাদে গুনাহ নিয়ে কবরে ঢুকবো, হাসরের মাঠে উঠবো বেগুনাহ হইয়া। কত বড় মাকাম! আর কোন উম্মত পারবো? পারবো? পারবেই না। আজকে যে উদ্দেশ্য আছি, যে কথা কইব, অনেক চেষ্টা করছি, 1-2 ঘন্টা সময় নেওয়া যায় আমার, কিন্তু দূর দূরান্ত থেকে আইছে বড় মুখ কইরা। ওনারে যদি 10 মিনিট সময় যদি না দেই, কষ্ট পাই। দিতে দিতে এখন আমার ওই সময় নাই। ধরছিলাম 1 ঘন্টা সময় নিয়া, দেখেন আমি খুতবাও পড়ছি না, পড়ছি শুরু কইরা দিছি।
নবীজিরে সালাম দিয়ে শুরু করছি, আধা ঘন্টা শেষ, 33 মিনিট শেষ আছে, 27 মিনিট বা 25 মিনিট। এই সময় খান তো দোয়া করলেই যাই বিঘাতে আমি কইতাম কি এখন কোন জায়গার থেকে যে কইতাম এই অল্প সময়ে জায়গা খুঁজে পাই না, কি কইতাম। কারণ যার সর্বঙ্গে ব্যথা থাকে তার ওষুধ দেওয়ার কোনো জায়গা থাকে না। কোথায় দিব রে বা, কোন দিক দিয়ে ওষুধ দেব? ওষুধ দেওয়ার মতো কোনো জায়গা নাই। আমাদের চলাফেরা, আমাদের জিন্দগির এমন ভয়াবহ অবস্থা, আমাদের জিন্দগির এমন ভয়াবহ অবস্থা। কোন জিন্দগি? আখিরাতের জিন্দগি। আপনার জিন্দগির অবস্থা আপনার দিলের সাথে, আখিরাতের জিন্দগির অবস্থা আপনার দিলের সাথে সংশ্লিষ্ট। আমি চলতেছি অথচ আমি জানি না আমার জন্ম থেকে পর্যন্ত কয়টা নিঃশ্বাস আমি ফালাইছি। আপনাদের কেউ জানা আছে? জানবেন, জানা আছে। কিন্তু একটা জিনিস তো আমার নবী তো বলে গেছেন, আমার আল্লাহ তো বলে দিছেন, বান্দা প্রত্যেকটা নিঃশ্বাসের জবাব দিয়া তোমার পরকাল ফাড়ি দিতে হইব। প্রত্যেকটা নিঃশ্বাসের জবাব দেয়া। কারণ নিঃশ্বাস কত দামি। একটা মিনিটের জন্য কারো নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, একটা মিনিটের জন্য, সে জানে পৃথিবী কত অন্ধকার হয়ে আছে, পৃথিবী কত ছোট হয়ে আছে, পৃথিবীর জন্য সে কত অসহায় হয়ে যায় শুধু একটা মিনিটের জন্য। পৃথিবীবাসী তাকে ধরে রাখার মতো কারো কাছে কোনো ক্ষমতা থাকে না। সে তো নিরুপায় হয়ে যায়, এত নিরুপায় হয়ে যায়। আজকে আমরা যে পৃথিবী নিয়ে, যে দুনিয়া নিয়ে আমরা ভাবনা ভাবি, কিন্তু সব ধোঁকা। ও বাপ, হাসরে গেলে তো ধোঁকা খাইমু, এটা আমার আল্লাহ বলছে। আর দুনিয়াতে আপনি যদি পরীক্ষা করতে চান, আপনি হঠাৎ কোনদিন সংসার থেকে হারিয়ে যাবেন, ইচ্ছা করেও যদি হারিয়ে যান, দেখবেন একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, হয়তো পেপার পত্রিকা দিব, মাইকিং করব, 3 মাস পরে আপনার কোনো খবরও কেউ নিত না। 3 মাস পরে খবরই নিত না। 1 দিন, 2 দিন, 3 দিন খানব, এরপরে আপনার জন্য তাদের সংসার আটকা থাকবে না, আপনাকে কেউ স্মরণ করবে না, কেউ স্মরণ করবে না। দুনিয়াতে যদি এরকম অবস্থা হয়, আমরা তো আল্লাহ যা বলছেন তা পরীক্ষা করার চেষ্টা করি না। আল্লাহ বলছেন মউতু কাবলা আন তামুতু, বান্দা মরার আগে তুমি একবার মইরা দেখো। আমরা কি কোনোদিন মরছি? মরার আগে মরার চেষ্টা করছি আল্লাহকে পাওয়ার জন্য। মরার আগে কি মইরা দেখছি? যে মরার আগে যদি মরে দেখতে পারতাম, চেষ্টা করতাম, তখন দেখলাম না কি রিজাল্ট কি আইল না? আমি বলি রিজাল্ট আইল না
যে সর্বশেষ আমার আল্লাহ ছাড়া আপন এই দুনিয়ায় কেউ নাই রে বাবা। এই দুনিয়ায় মালিক ছাড়া আমার আল্লাহ ছাড়া আপন কেউ নাই। কারে আপনি আপন মনে করবেন? আমরা তো বিবি বাচ্চা সন্তানাদির জন্য, মা বাবার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু আসলে তো কেউ কি না আপন, কেউ আপন না রে বাবা। কেরে ওই যে মরার আগে আমরা মরতে পারছি না, পরীক্ষা করতে পারছি না, কিন্তু হাসনের ময়দানে যান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, যে আমরা যখন হাসনের ময়দানে যাব তখন কে দেখব যে আমাদের আপন বলতে যাদেরকে আমরা আপন মনে করছি তারা কেউ আমাদের কি না আপন না, আপন না। কারণ আল্লাহ পাক ফরমাইছেন ফাইদা জাআতিস সাখা, যখন কিয়ামত যখন উপস্থিত হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার ভাই তোমার থেকে পলায়ন করবে। তোমার ভাই তোমার থেকে, আরে 3 দিন আগে তো আমি আমার বাইরে আপন মনে করছি, 3 দিন হইলো আমি কিয়ামতে গেলাম, এখন যে আমার খবর আর আমার ভাই নেয় না, খবর আর নেয় না। আমার আল্লাহ ফরমান ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার মাও তোমার থেকে পলায়ন করবে, তোমার বাবাও তোমার থেকে পলায়ন করবে। আল্লাহর কথা কি মিথ্যা? বলেন না আল্লাহর কথা মিথ্যা? তাহলে সবচেয়ে বিপদের যে মুহূর্ত, কিয়ামত ছাড়া আর বিপদ আছে? কিয়ামত ছাড়া বিপদ আছে? এতে বড় বিপদ আছে? দুনিয়ার তো যত বিপদ আসুক, আশ্রয়ের জায়গা আছে, কিন্তু আল্লাহ স্মরণ করাই দিতেছেন যে কিয়ামতে তোমাদের আশ্রয়ের জায়গা, যাকে তুমি আপন মনে কইরা তোমার জিন্দেগিটা আমি রবের থেকে ফিরাইয়া দুনিয়ার দিকে করছো, আজকে হাসরে আইসা দেখো, কিয়ামতে আইসা দেখো, তোমার মা তোমার থেকে দূরে সরে যাবে, তোমার বাবা তোমার থেকে দূরে সরে যাবে, তোমার ভাই তোমার থেকে দূরে সরে যাবে, ফিরে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার বিবি তোমার থেকে দূরে সরে যাবে, তোমার সন্তান তোমার থেকে দূরে সরে যাবে। এইটা নিয়েই তো আমাদের দুনিয়াবি বসবাস, মা বাবা ভাই বোন বিবি বাচ্চা, এটা নিয়েই তো আমাদের সংসারদারি, নাকি এর বাহিরে আছে? কিন্তু এইটারে তো আমরা আপন মনে করি, করি কি করি না? আপন মনে কইরা দুনিয়ার সংসার সাজাইতে থাকি, অথচ আমার আখিরাতের সংসার নষ্ট হয়ে যায়। আমার কলিজায় কোনো ভাবনা নাই, দুনিয়ার ঘর আমি সাজাইতে থাকি, কিন্তু আমার কবরের ঘরটা কেমন হবে একবার ভেবেও দেখি না, ভাবনাও করি না। আমি প্রায় সময় এই কথাটা বলি যে দুনিয়াকে আমরা যেরকম রঙিন দেখি রে বাপ, দুনিয়া কিন্তু তেমন রঙিন না। দুনিয়াতে যখন মা বাবা সহযোগন আমি যখন ছিলাম, দুনিয়াকে এক ধরনের এমন সুন্দর দুনিয়া দেখছি, রঙিন দেখছি। এখন যখন মা বাবা হারাই ফেলছি, আমার যখন মা বাবা নাই,
আমি যখন এতিম হয়ে গেছি, এখন কিন্তু দেখি দুনিয়া ওই রকম রঙিন না, দুনিয়া ওই রকম রঙিন না। এখন যদি আমি জমিনটা মায়ের সাথে কলেজার এমন বন্ধন ছিল, এখন যদি আমি দুনিয়ার পাহাড় পর্বত উলট পালট করি, যে আমার মায়ের কোলে মাথা রেখে মাকে জড়িয়ে ধরলে পরে যে একটা শান্তি পাইতাম, দুনিয়া যদি উলট পালট করি, ওই শান্তি আর কখনো পাওয়া যাবে না। আগের মতো আর আগের মতো দুনিয়ার সেই রঙিন না রে বাবা। মা চলে গেছে, বাবা চলে গেছে, বাবা চলে গেছে, তারপরে হয়তো মার মুখের পয়সাইয়া আরো কিছু জীবন কাটাইলাম, কিন্তু মাও যখন চলে গেছে, এখন ঘর কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। এখন দুনিয়া আর রঙিন মনে হয় না। যে দুনিয়াতে রঙিন কাপড় পরতে ইচ্ছা করত, এখন ওই দুনিয়া থেকে সাদা কাপড় পরে চলে যাইতে ইচ্ছা করে। কারণ চলে যাওয়ার ডাক এমনিতে এসে গেছে রে বাবা। চলে যাওয়ার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। অভাব কবরে যাওয়ার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। কারণ হয়তো 2-3 সপ্তাহ হয়েছে আমার 4 মাসের শিশু সন্তানটাও দুনিয়া ছেড়ে বাবাকে রেখে তো চলেই গেছে, চলেই গেছে। 4 মাসের বাচ্চা যদি কবরে যাইতে পারে, আমি আমার দুনিয়ার জিন্দেগি নিয়ে ভাবনা করে লাভটা কি? দুনিয়া তো আমি থাকবো না। যে জিন্দেগিতে আমি থাকতে পারবো না, ওই জিন্দেগির ভাবনা করার কোনো প্রয়োজন নাই রে বাবা। যদি আমার মতো যদি আপনারা দুনিয়ার জিন্দেগির ভাবনা করেন, বাবা ঠগা খাইবেন। কারণ আমার আল্লাহ ফরমান, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াতটা হইছে কি? ধোঁকা, প্রতারণা। কারণ দুনিয়া আমাদেরকে অন্ধ করে দিছে। দুনিয়ার কারণে আমি আমার মালিককে বলছি, অন্য কোনো কারণে না। আর নাইলে মালিকে আমার একটু কিছু দিছে, তারপরে আবার বলে দিছে, মা গার রাখা বিরাব্বিকাল কারীম, বান্দারে কেন আমাকে বলে গেলে? আমি তোমাকে কি দেই নাই? তোমার মাথা থেকে পা পর্যন্ত একবার তাকায় দেখো, আমি মালিক ছাড়া তোমাকে কে কোন জিনিসটা দিছে? সমস্ত জিনিস আমি দিলাম। আমার বাজেট তুমি খরচ করতেছ, আমার বাজেটের উপরে তুমি চলতেছ। জমিন আমি জমিন দিলাম, তোমার রিজিক কি তুমিও জানো না। আমি মালিক তোমাকে রিজিক দিলাম, তোমার জন্য দিন করে দিলাম, তোমার জন্য রাত্রি করে দিলাম, তোমার আরামের জন্য আমি অক্সিজেন দিয়ে দিলাম, তোমার পিপাসা
নিবারণের জন্য আমি পানির ব্যবস্থা করে দিলাম, পেটের খিদা নিবারণের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম। আজকে পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত করে একটা গাছের মধ্যে কিন্তু একটা ফল ধরাইতে পারবে না। পারবে? কেউ যদি বলে এ আম গাছ তোমাকে ইনজেকশন দিব, 1000 1 কোটি ইনজেকশন দিব, যত শক্তি আছে সমস্ত শক্তি তোমার ভিতরে ঢুকাইয়া দিব, তুমি একটা ফল দাও, একটা আম দাও, দিবে? বলেন না দিবে? যে মালিক রিজিক কইরা আমার জন্য ব্যবস্থা কইরা দেন, যে মালিক রিজিক করে ব্যবস্থা করে দেন, এই দুনিয়ার প্রতারণার মধ্যে পড়ে, দুনিয়ার দুঃখের মধ্যে পড়ে আমি আমার মালিককে ভুলে গেছি। দুনিয়ার দুঃখের মধ্যে পড়ে, নাইলে এত দয়ার মালিককে কেন আমি বলে যাইব? কেন বলে যাইব? আল্লাহ তো বলছেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহর মতো দয়া তোমার কে করছে রে? কে করছে? এত দয়ার মালিককে তুমি বলে গেলা, এত নাফরমান বান্দা তুমি হইতে পারলা, তোমার কপালের সেজদাটা আমাকে দিতে পারলা না, অথচ আমি সব তোমার ব্যবস্থা করে দিছি, রিজিকের ব্যবস্থা করে দিছি, নিঃশ্বাসের ব্যবস্থা করে দিছি, চলার ব্যবস্থা করে দিছি, তোমার গায়ের শক্তির ব্যবস্থা করে দিছি। কারণ আসমানে যদি আল্লাহ যদি হুকুম যদি না দেন, আমার হাত চলবো? বাপ চলবো? একটা মানুষ যখন লাশ হয়ে যায় তখন তার হাত কেন চলে না? কারণ মালিকের কি নাই? হুকুম নাই, মালিক বন্ধ করে দিচ্ছেন। মালিকে যদি দয়া করে হাত চলতেও পারে, আমার হাত চলে, এটা আমার ইচ্ছা না, মালিকের ইচ্ছার উপরে। ভাব, মালিককে চাইলে বন্ধ করে দিতে পারে। ওই মালিক বলছেন বান্দারে, তুমি তো আমার কাছে আসার দ্বারা তোমার বিকল্প কোন রাস্তা নাই, আমার কাছে আসলে কিভাবে আসতে হইব? আমার আল্লাহ ফরমান আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ও বান্দা, এতদিন তুমি বক 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 করছো, আমি মালিককে ভুলে দুনিয়ার জন্য তোমার জমানটা খরচ করছো, দুনিয়াদারি কামাইয়ের জন্য একটার জায়গা 10টা মিথ্যা কথা বলছো। যে মিথ্যা কথা বললে তোমার পকেটে টাকা ঢুকবে, তোমার ফায়দা হবে, তোমার দুনিয়ার সম্পদ যেখানে তাকতায় না ওইখানের ভাবনা ভাবছো, ওইখানের সম্পদ জুড়াইছো, ওইখানের সব ব্যবস্থা করছো। কিন্তু আমি আল্লাহ যেদিন তোমাকে আখিরাতের দিকে নিয়ে আসবো, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার ওই জবান তো আমি আল্লাহ সেলাই করে দিব। এই জবান কি করে দিব? সেলাই করে দিব। এই জবান তো চলবে না রে বাবা। আতুকাল্লিমুনা আইদিহিম, আজকে তোমার জবান কথা বলে, কালকে তোমার হাত কথা বলবে, হাত কথা বলবে। আজানের টাইম হইছে। যাই হোক, আমার শেষ কথা বলার ছিল অনেক কিছু, ভাবছিলাম বলবো, কিন্তু সময় শেষ, কি করব? দোয়া করে ফেলি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের কলিজাকে, দুনিয়ার কলিজা থেকে দুনিয়াটা উঠাইয়া ওই কলিজার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুব্বিয়তটা যেন, ওই দৌলতটা যেন, ঈমানি দৌলত যেন ঢুকিয়ে দেন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
وعلى آل سيدنا محمد وبارك وسلم والله আমি একটা এতিম ছেলে আল্লাহ তোমার কাছে হাত নাইলাম ও আল্লাহ আমার সামনে আল্লাহ ওই তো দেখা যায় আল্লাহ আমার বাবা সাহিত্য আমার বাবা সাহিত্য ও আল্লাহ দাদা দাদি সাহিত্য আমি একটা এতিম ছেলে আল্লাহ আমার কলিদার কথা তুমি মালিক ছাড়া কে শুনবে গো আল্লাহ আল্লাহ ও আল্লাহ কবর আমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ অপেক্ষা করতেছে গো আল্লাহ কোন দিন জানি কবরে চলে যায় ও আল্লাহ যাওয়ার মধ্যে তো কোনো কষ্ট নাই শুধু তুমি আমাকে মাফ করে দিলাম আল্লাহ ও আল্লাহ শুধু তুমি মাফ করে দিলাও মালিক আল্লাহ তুমি না গাফফার ও আল্লাহ তুমি না সাত্তার আল্লাহ তুমি না রহমান ও আল্লাহ তুমি না কারীম আল্লাহ তুমি মাফ না করলে কে মাফ করো আল্লাহ ও আল্লাহ এখানে শুধু আমি এতিম না ও আল্লাহ ছায়া দেখো মাঠের মধ্যে আমার মতো আরো পথে এতিম পড়ে রয়েছে আল্লাহ বাবা নাই ও আল্লাহ মা নাই গো আল্লাহ আল্লাহ এই দুনিয়া আল্লাহ তুমি মালিক সারা ও আল্লাহ কেউ নাই গো আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ তোমার সকরাতকে বড় ভয় লাগে গো আল্লাহ আল্লাহ কবরকে বড় ভয় লাগে আল্লাহ আল্লাহ কেমনে গো আল্লাহ শত শত বছর ও আল্লাহ লাখ লাখ বছর কবরে আল্লাহ বিছানা ছাড়া আল্লাহ বাতি ছাড়া সাথী ছাড়া আল্লাহ কেমনে পয়না থাকবো গো আল্লাহ আল্লাহ বড় ভয় লাগে তুমি ছাড়া আল্লাহ বাঁচানোওয়ালা কেউ নাই ও আল্লাহ আমার নবীর দিকে তাকাইয়া আল্লাহ তুমি মাফ করে দিলাও এতিমদেরকে মাফ করে দিলাও আল্লাহ যারা হাত উঠাইলেন জানি না গো আল্লাহ কার জন্য জানি সাদা কাপড়ের কাপড় আল্লাহ তৈরি হইয়া গেছে গো আল্লাহ ও আল্লাহ সাদা কাপড়ের কাপড় তৈরি হইয়া গেছে আল্লাহ মরে যাই ও আল্লাহ কবরে চলে যাই কোনো দুঃখ নাই আল্লাহ যাওয়ার আগে যেন তোমার দয়াল নবীজির দিদার পাই গো আল্লাহ আল্লাহ তুই না গাফফার ও আল্লাহ তুমি না দয়াল আমার আল্লাহ তুমি আমার মালিক আল্লাহ দয়াল নবীজির দিদার দিয়ে দিলে গো আল্লাহ আল্লাহ তোমার কোনো কমতি হবে না গো আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না ও আল্লাহ আমি জানি আমার চাওয়ার বাসা জানি না ও আল্লাহ চাওয়ার মধ্যে ভুল থাকতে পারে আল্লাহ আমার দৃঢ় বিশ্বাস তুমি মালিকের দেওয়ার মধ্যে কোনো ভুল নাই গো আল্লাহ ও আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দিলাও আল্লাহ
আল্লাহ দেখো এই মুহূর্তে মাঠ শূন্য হয়ে গেছে গো আল্লাহ। বহু মানুষ এসেছিলেন, ঘুমের মধ্যে চলে গেছেন আল্লাহ। কিছু কিছু মানুষ দেখো এখনো ও আল্লাহ বই দিছে গো আল্লাহ, ঘুমায় না গো আল্লাহ। ও আল্লাহ তাদেরকে ঘুমের দরকার নাই, ও আল্লাহ রাতটা পার করে দিছে গো আল্লাহ। আল্লাহ একবার কলিজার ভিতরে তাকাও গো আল্লাহ। আল্লাহ কেটে রাতটা পার করে দিল, ও আল্লাহ কেটে তারা ঘুমাইল না আল্লাহ গো। ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ দরবারে কি জন্য আইল গো আল্লাহ। ও আল্লাহ কলিজার ভিতরে একটা বার তাকাও না গো আল্লাহ। আল্লাহ আমরা কেউ খুশি করার জন্য আইসি না গো আল্লাহ। ও আল্লাহ আল্লাহ দুনিয়া পাওয়ার জন্য আইসি না গো আল্লাহ। ও আল্লাহ প্রত্যেকের কলিজা দেখে দেখে আল্লাহ তুমি প্রত্যেককে মাফ করে দিলাও গো আল্লাহ। আল্লাহ তওবা কইরা দিছি গো আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দিলাও। ও আল্লাহ আমাদের মায়েরকে মাফ করে দিলাও। আল্লাহ কতদিন যে হইল গো আল্লাহ। আল্লাহ ওই 6 সাল থেকে আজ পর্যন্ত বাবা লাগতে পারি নাই। ও আল্লাহ আল্লাহ বাবারে কেউ ডাকতে পারি নাই। ও আল্লাহ আজকে কত বছর হয়ে যায় আল্লাহ মা বলে ডাকতে পারি না গো আল্লাহ। আল্লাহ আমার মাটা কেটেছে, আমি বলে একা হয়ে গেছি আল্লাহ। ও আল্লাহ একা হয়ে গেছি আল্লাহ। আল্লাহ সে দেখো তুমি যারা কেউ নাই। ও আল্লাহ আমার মতো মাহারা আল্লাহ অনেকে আছে গো আল্লাহ। ও আল্লাহ যে প্রতি বছর মাইক দেয় আল্লাহ, ও আল্লাহ তারাও মাহারা গো আল্লাহ। আল্লাহ ও আল্লাহ মা ডাক দিতে পারে না। ও আল্লাহ আমাদের প্রত্যেকের মায়ের কবরকে তুমি আজকে জান্নাত দিয়া আল্লাহ জান্নাতের আলা একটা মাকাম দান করে দাও। আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও আল্লাহ যাদের বাবা নাই, ও আল্লাহ আমার মতো যাদের বাবা নাই আল্লাহ, আপনজন নাই আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা করে দিলাও। ও আল্লাহ আল্লাহ আজকে ও আল্লাহ কার জন্য জানি জীবনের শেষ দোয়া হইয়া যায় গো আল্লাহ। আল্লাহ মাফ করে দিলাম রে গো আল্লাহ। আল্লাহ মাফ করে দিলাম রে আল্লাহ। তুমি যারা তো আমার কেউ নাই গো আল্লাহ। ও আল্লাহ মাফ করে দিলাম রে, মাফ করে দিলাম রে আল্লাহ। ও আল্লাহ 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 দুয়ার মধ্যে হাত বাড়াইলাম গো আল্লাহ। তোমার নবীর আশিকদেরকে নিয়ে আল্লাহ আমাদের কলিজা থেকে নাফাকে তুমি দূর করে দাও আল্লাহ। কলিজায় ঈমানি শক্তি বাড়াইয়া দাও। কলিজায় তোমার নবীর হুব্বিয়ত মোহাব্বত বাড়াইয়া দাও। কলিজার থেকে হুব্বে দুনিয়া উঠাইয়া দাও আল্লাহ। কলিজায় তোমার নবীর মোহাব্বত দাও। তোমার নবীর মোহাব্বতের উপরে আমাদেরকে অন্ধ করে দাও। ও আল্লাহ তোমার নবীর মোহাব্বতের উপরে আমাদের মৃত্যু দান করে দাও। ও আল্লাহ আল্লাহ গো তোমার নবীর মোহাব্বতের উপরে তুমি আমাদের মৃত্যু কবুল ফরমাও আল্লাহ। যতদিন বাঁচায় রাখো আল্লাহ, আল্লাহ তুমি ঈমানের উপরে রাখিও। ও আল্লাহ আল্লাহ যতদিন বাঁচায় রাখো ঈমানের উপরে রাখিও আল্লাহ। যখনই মৃত্যু দাও ও আল্লাহ, যে অবস্থায় মৃত্যু দাও আল্লাহ, যেখানে তুমি মৃত্যু দাও ও আল্লাহ ঈমানের উপরে দিও আল্লাহ। ঈমানের উপরে দিও, ঈমানের উপরে দিও ও আল্লাহ। একটু মায়া করনে, একটু দয়া করনে গো আল্লাহ। তোমার নবীদের
দিদার মোবারক দিয়ে আমাদের কলিজাকে তুমি ঠান্ডা করে দেও রে গো আল্লাহ। ও আল্লাহ ঠান্ডা করে দেও রে। ও আল্লাহর কোনো দর চাই না তোমার কাছে, সম্পদ চাই না তোমার কাছে, দুনিয়া চাই না তোমার কাছে। ও আল্লাহ শুধু তোমার নবীদের দিদার মোবারক ভিক্ষা চাই ও আল্লাহ। ও আল্লাহ এই দয়া থেকে তুমি আমাদেরকে মাহরুম করিও না গো আল্লাহ। আল্লাহ তোমার অনেক মায়ার বান্দা দোয়া চেয়েছেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের মনে নেক বাসনা আল্লাহ কবুল ফরমাও। যে নেক মকসুদ নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ মনে নেক বাসনা কবুল ফরমাও। আল্লাহ অনেকে বিদেশের জমিন থেকে দোয়া চেয়েছেন রহমত দ্বারা আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ অনেকে বিদেশ যাওয়ার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। বিদেশের জমিনে যাওয়াকে তুমি সহজ করে দাও আল্লাহ। ও আল্লাহ তুমি আমার ভাই বোনদেরকে মাফ করে দিলাও আল্লাহ, বিবি বাচ্চাদেরকে মাফ করে দিলাও ও আল্লাহ। আল্লাহ হকদার দাবিদার আপনজন আল্লাহ রয়েছেন সকলকে মাফ করে দিলাও ও আল্লাহ। চাচা চাচিদেরকে মাফ করে দিলাও আল্লাহ। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিলাও আল্লাহ। তুমি মাফ কইরা দিলাইলে আল্লাহ তোমার তো কোনো কমতি হবে না গো আল্লাহ। ও আল্লাহ কোনো কিছু কমতি হবে না গো আল্লাহ। শুধু মাফটা কইরা দিলাও আল্লাহ, শুধু মাফটা কইরা দিলাও ও আল্লাহ। আল্লাহ আমার বড় ভাইটা অসুস্থ গো আল্লাহ। আল্লাহ তুমি শিফা দান করে দিলাও ও আল্লাহ। তুমি শিফা দান করে দিলাও আল্লাহ, শিফা দান করে দিলাও ও আল্লাহ, শিফা দান করে দিলাও আল্লাহ। ও আল্লাহ নেক হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। হালাল রিজিকের মধ্যে বরকত দান করে দিলাও, হালাল রিজিকের মধ্যে বরকত দান করে দিলাও। আমাদেরকে কঠিন কঠিন বিমারি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহ। আমাদের কলিজায় ঈমানের স্বাদ লাগাইয়া দিলাও ও আল্লাহ, ঈমানের স্বাদ লাগাইয়া দিলাও আল্লাহ। এমন ঈমান দেও যে ঈমানের কারণে নামাজে স্বাদ পাই, যে ঈমানের কারণে রোজায় স্বাদ পাই, হজে স্বাদ পাই, যাকাতে স্বাদ পাই, যে ঈমানের কারণে আল্লাহ দুনিয়ার মধ্যে বেস্বাদ পাই, দুনিয়া থেকে ফিরতে পারি, তুমি আল্লাহর দিকে যেন আসতে পারি, যে ঈমানের কারণে দুনিয়াকে বাদ দিতে পারি, নবীর দিকে ফিরে যাইতে পারি, নবীর দিকে আল্লাহ নবীমুখী আমাদেরকে করে দাও। আমাদের কলিজাকে তোমার নবীমুখী করে দাও, আমাদের কলিজাকে তুমি তোমার আল্লাহমুখী করে দাও আল্লাহ। এই দুকার দুনিয়া চাই না গো আল্লাহ, আল্লাহ দুকার দুনিয়া চাই না ও আল্লাহ। আমাদের কলিজাটাকে আখিরাত দিয়ে সাজাইয়া দাও, আমাদের কলিজাটাকে ঈমান দিয়ে সাজাইয়া দাও আল্লাহ। ও আল্লাহ কলিজায় যেন দুনিয়া প্রবেশ করতে না পারে আল্লাহ। কলিজাটাকে গো আল্লাহ, দিলটাকে গো আল্লাহ দুনিয়া মুক্ত করে দাও, দুনিয়ার নাপাক মুক্ত করে দাও ও আল্লাহ। দুনিয়ার গুনাহ মুক্ত করে দাও আল্লাহ, হারাম মুক্ত করে দাও ও আল্লাহ। আল্লাহ আল্লাহ কলিজার মধ্যে আল্লাহ তোমার নবীর ইশকের সাগর দান করে দাও ও আল্লাহ। কলিজার মধ্যে আল্লাহ তোমার নবীর ইশকের সাগর তুমি পয়দা করে দাও আল্লাহ, ইশকের সাগর তুমি পয়দা করে দাও, ঈমানের নূর দ্বারা ভরপুর করে দাও ও আল্লাহ। কলিজায় এমন ঈমানের নূর দান করে দাও যে নূরের কারণে আল্লাহ জবানে তালা পড়ে যাবে, কানের মধ্যে তালা পড়ে যাবে, চোখের মধ্যে তালা পড়ে যাবে, হাতের মধ্যে তালা পড়ে যাবে, পায়ের মধ্যে তালা পড়ে যাবে আল্লাহ। আল্লাহ আমাদের বাহিরটা যেমনই হোক আল্লাহ, আমাদের ভিতরটা তোমার নূর দ্বারা সাজাইয়ে দিলাও আল্লাহ। আমাদের কলিজার ভিতরে জান্নাতি পরিবেশ দান করে দাও ও আল্লাহ। আমাদের কলিজার ভিতরে তোমার নবীর হুব্বিয়তের পরিবেশ দান করে দাও আল্লাহ গো।
ও আল্লাহ, জানি গো আল্লাহ, তোমার নবীর মহব্বত ছাড়া আল্লাহ আমাদের মৃত্যু, আমাদের চক্রান্ত বড় কঠিন ও আসল। আল্লাহ তোমার নবীর হুব্বিয়ত ছাড়া কবর আমাদের অসল কোনো কাজে আসবে না, হাসর আমাদের কোনো কাজে আসবে না। ও আল্লাহ, মিজান ফুলসিরাত আমাদের কোনো কাজে আসবে না। ও আল্লাহ, আল্লাহ আখিরাতের জীবনের সফলতার জন্য তোমার নবীর হুব্বিয়ত দীক্ষা চাই গো আল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, তোমার নবীর হুব্বিয়ত দীক্ষা চাই। কলিজার ভিতরে তোমার নবীর মহব্বত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। আল্লাহ, মালাকুল মউতের চেহারা দেখাইবার আগে ও আল্লাহ তোমার নবীর চেহারা মুবারক দেখাইও গো আল্লাহ। আল্লাহ, তোমার নবীর চেহারা মুবারক আল্লাহ না দেখাইয়া একটা চেহারার মধ্যে সাদা কাপড়ের কাপড় তুমি লাগাইও রাখো আল্লাহ। তোমার দয়াল নবীর চেহারা মুবারক না দেখাইয়া চোখের জ্যোতি তুমি উঠাইয়া নিও না আল্লাহ। তোমার নবীর পবিত্র কালেমা না পড়াইয়া আল্লাহ আমাদের জবানকে তুমি বন্ধ করে দিও না। ও আল্লাহ, দূর দূরান্ত থেকে আল্লাহ তোমার নবীর যত আশিকান, তোমার ওলির যত আশিকান ভক্তবৃন্দ আল্লাহ এসেছেন, দরবারে এসেছেন আল্লাহ, সকলকে আল্লাহ যা কিছু নিয়ে এসেছেন আল্লাহ গুনার বোঝা মুক্ত করে আল্লাহ প্রত্যেকের সাথে, প্রত্যেকের কলিজায় ঈমানি দৌলত দিয়ে আল্লাহ তু সালামতির সাথে প্রত্যেকের আপন আপন গন্তব্যে আল্লাহ তুমি পৌঁছায়া দাও। ও আল্লাহ, আমাদের প্রত্যেকের মরণকালে তোমার দয়াল নবীজির দিদার মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের কলিজায়, আমাদের জবানে জারি করে দিও কলিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।